ঢাকা ভার্সিটির তখন ছিল ছাত্রলীগ, আর এখন হয়েছে কি জামাত শিবির। যার যার স্বার্থ অনুযায়ী সে কাজ করতে চায়। চাঁদাবাজি, ছিনতাই এগুলো এখন বেড়ে গেছে। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ জনগণের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর জুরাইন রেলগেট এলাকায়। আমি আসিফ সুমিত, 21 টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে শুনবো সাধারণ মানুষের মতামত। আমরা চাই দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, শুরুতে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। আমরা দেখেছি যে 2024 সালের 5ই আগস্টের আগে সব দলের লক্ষ্য একই ছিল, একই মতে তারা এগোচ্ছিল, কিন্তু এক বছর পরে এসে সব দলের মত যেন পাল্টে গেল এবং এক এক দল এক এক মতামত নিয়ে তারা এখন আন্দোলনেও নামছে। সাধারণ মানুষের কি চাওয়া, কি প্রত্যাশা তাদের এই রাজনৈতিক দলগুলোর কাছে? এক একটা দল এক একভাবে চলে যাচ্ছে, এটা এক একটা দলের স্বার্থের কারণে আমার মনে হয় যেটা। তা আমরা চাচ্ছি ফ্যাসিস্ট দূর হয়েছে, আর কোনো ফ্যাসিস্ট এখানে আমরা চাই না। আমরা চাই আগামী দিনে একটি ভালো সরকার আসবে। যার যার স্বার্থের জন্য তারা একইভাবে চলে যাচ্ছে। তারা ক্ষমতার লোভে পিয়ার চাইতেছে। পিয়ার কি জিনিস আমরা সাধারণ জনগণ জানি না। ঢাকা ভার্সিটির তখন ছিল ছাত্রলীগ, আর এখন হয়েছে কি জামাত শিবির। তারা কোথায় ছিল এতদিন? হয়তো ক্ষমতার লোভ দেখেই এরকম চিন্তা ভাবনা সবার এক একজনের, যে ক্ষমতার লোভে এই ধরনের কাজগুলো করতেছে। ছাত্ররাও এখন একটা দল করেছে, যেটা আমরা শ্রীলঙ্কার আন্দোলনের দিকে তাকাইলে দেখা যায় যে ছাত্ররা আন্দোলন করেছে ঠিকই, কিন্তু আন্দোলনের পরে তারা কিন্তু গড়ে উঠে গেছে। কিন্তু বাংলাদেশে এই স্বার্থের কারণে আজকে এক একটা দল এক একভাবে বিভক্ত। যার স্বার্থে কম পড়ে সে হলো কয় আমি এটা করব না, স্বার্থ হইলে কয় আমি করব। এই হলো অবস্থা বাংলাদেশের। ঐক্যবদ্ধ না হয়ে এক একজনের স্বার্থ উদ্ধারের জন্য তারা এই কাজগুলো করতেছে। এক একজনের স্বার্থের জন্য তারা এগুলো করতেছে, এগুলো ঠিক না। আমরা সাধারণ জনগণ চাইতেছি সুস্থভাবে একটা যার নির্বাচন হয়। যার যার স্বার্থ অনুযায়ী সে কাজ করতে চায়, সে স্বার্থ পায় না, এ বিধায় সে ভাগ হয়ে যায়, বা মানুষের স্বার্থ চায় না, জনগণের স্বার্থ চায় না। সবাই একমত ছিল, কিন্তু এখন নির্বাচনের কাছাকাছি আইসা একজন একমত দেয়। আমি মনে করি যে সবাই আমরা ঐক্যভাবে কাজ করা, ঐক্যভাবে নির্বাচন করে একটা সুস্থ নির্বাচন আমি দেখতে চাই। চাঁদাবাজি, ছিনতাই এগুলো এখন বেড়ে গেছে। তো এখন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতিও তো খারাপ, যে রাস্তায় এখন বের হই খুব ভয়ে বের হইতে হয়। তো বর্তমানে একটা নির্বাচিত সরকার আসা দরকার, যার ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটু স্বাভাবিক হবে আশা করি। অনেক জায়গায় মনে করেন যে কোনো জায়গায় দেখি গ্যাঞ্জাম শুনলে ওখানে আগুয়ালে দেখি সবাই বলে কোনো সরকার নাই, কে থামাইব কি ফেরাইব, ফিরানে কোনো লোক দেখি না, এজন্য আমরা কিছু বলতে পারি না ভাই। রাজনৈতিক দল আলাদা হওয়ার কারণে একমতে হয় দেশের কিন্তু অমঙ্গল। তাই সবাই যদি এক হয়ে বসে একটা সিদ্ধান্ত অবনীত হয়, যত দ্রুত নির্বাচন হবে তত কিন্তু আমার দেশের জন্য ভালো হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গে সাধারণ মানুষের কাছে যেতে চাই। সম্প্রতি একটি ঘোষণায় প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের সফর সঙ্গী হচ্ছেন 4টি শীর্ষ দলের শীর্ষ নেতারা। মূলত এ ধরনের ঘটনা ব্যতিক্রম। এই ধরনের সফরকে সাধারণ মানুষ কিভাবে দেখছেন জেনে নেব তাদের কাছ থেকে। অস্থায়ী সরকার ব্যক্তিগত লোক বানিয়ে এদেরকে নিয়ে যেতেছে, তো এটা দেশের জন্য ভালো হইতে পারে আশা করা যায়, যেহেতু সামনে নির্বাচন। কির জন্য গেছে বা কি উদ্দেশ্যে গেছে, তখন বাংলাদেশে আসলে বসে যাবে যে কি তারা বলতে চায়। ডক্টর ইউনূস সাহেব তিনি ভালো বুঝছে যে তার মাথায় কি বুদ্ধি চলতেছে। সব দলের থেকে একজন করে শীর্ষ নেতা নিয়ে উনি একটা সিদ্ধান্তে যাচ্ছে, সেজন্য আমি আমার ব্যক্তিগত থেকে তার আমি ধন্যবাদ দিই। এটা ভালো উদ্দেশ্য বোঝা যায়, এটা ভালো বোঝা যেতে পারে যদি দেশে আওয়ার পরে। বিগত যারা সরকার ছিল তারা দলীয়ভাবে লোক নিয়ে যেত, কোনো বাইরের লোক যেতে পারতো না। এটা আমি তাকে সাধুবাদ জানাই যে তারা হয়তো ভিন্ন মত বা তাদের কি মতামত সেটাও পোষণ করার জন্য নিয়ে যেতে পারে, বা জাতিসংঘে দেখানোর জন্য হতে পারে। এটা আমি সাধুবাদ জানাই আমার ব্যক্তিগতভাবে। বাংলাদেশের একটা পরামর্শ নেওয়ার জন্য সিদ্ধান্তটা খুব জরুরি দরকার ছিল। 4জন বিবেচনা করে হয়তো দেশের উনি ভালোও করতে পারে। ওনার বিবেচনা যে আসবে 4জনকে নিয়ে বুঝে উনি এটা একটা ডিসিশন করবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।